আজকের আলোচনা থেকে আমরা জানবো যে মুহররম মাসের রোজা কয়টি এবং কোন দিন থেকে এই রোজা রাখতে হয়। এ সম্পর্কে আমি বেশ কয়েকটা হাদিস আপনাদের খিদমতে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাযান শাহরুল্লাহিল মুহররম। মনে রাখবেন, এটা হচ্ছে আমি প্রথম হাদিস বলছি। প্রথম হাদিস একটা বিষয়ের উপর, আর দ্বিতীয় হাদিস তৃতীয় হাদিস এক একটা বিষয়ের উপর আলোচনা হবে। প্রথম হাদিস বলছি কি, আফদালুস সিয়ামি বাদা রমাযান শাহরুল্লাহিল মুহররম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসের রোজার পরে সর্বশ্রেষ্ঠ বা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। আমি আবার বলছি, রমজান মাসের রোজার পরে বাকি 11 মাসের মধ্যে মুহররম মাসের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি পছন্দনীয় রোজা। তো এই হিসেবে বা এই হাদিস থেকে যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কোনো দিনের কথা বা নির্দিষ্ট সময়ের কথা বলেননি, বরং পুরো মুহররম মাসের যে কোনো জায়গাতে আপনি এই হাদিসের আলোকে আমল করতে পারেন, যে কোনো দিন রোজা রাখতে পারেন। এরপর আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখলো, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে যে ব্যক্তি রোজা রাখলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু, যে ওই ব্যক্তির পূর্ববর্তী মানে তার পূর্বের 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে যেটা বুঝলাম যে মুহররম মাসের 10 তারিখে বিশেষ করে আশুরার একটা রোজা রাখা। এখন এই যে রোজাটা এটা আসলো কোথা থেকে সেটা আমাদেরকে জানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন এবং সেখানে দেখলেন ইহুদিরা এই আশুরার দিনে রোজা রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, হে ইহুদিরা, তোমরা এই দিনে রোজা রাখো, ব্যাপারটা কি, কি জন্য তোমরা এই দিনে রোজা রাখো? তখন ইহুদিরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমাদের নবী হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এই আশুরার দিনে অর্থাৎ মুহররমের 10 তারিখে ফেরাউনের কবল থেকে তিনি রেহাই পেয়েছেন, অর্থাৎ নীল নদ পার হয়ে তিনি ওপারে চলে গেছেন, আর ফেরাউন সদলবল নিয়ে নীল নদের মধ্যে নিমজ্জিত হয়েছে। তো আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু এই দিনে ফেরাউনের কবল থেকে রেহাই পেয়েছে, সুতরাং এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, আর এটার শুকরিয়া আদায়ার্থে আমরা এই দিনে রোজা রেখে থাকি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু হাক্কু বিমুসা মিনকুম, আমরা তো তোমাদের অনুসরণের চেয়ে আমাদের নবী মুসা আলাইহিস সালামের অনুসরণ করার বেশি হকদার। মানে তোমরা ইহুদিরা, তোমরা যে মুসা আলাইহিস সালামের অনুসরণ করো, এর চেয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করা আমরা মুসলমান হিসেবে আমাদের জন্য আমরা বেশি হকদার। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর এই আশুরার দিনে একটা রোজা রাখলেন। এরপর সাহাবীদেরকে বললেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা, হে আমার সাহাবীরা, তোমরা আশুরার দিনে রোজা রাখো এবং তোমরা ইহুদিদের বিপরীত করো। খেয়াল করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা, তোমরা আশুরার দিনে রোজা রাখো, তবে ইহুদিদের বিপরীত করো, মানে তাদের বিরোধিতা করো। কিভাবে হবে? সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। রাসূল বলেন, তোমরা আশুরার দিনে একটা রোজা রাখবা, এটা হচ্ছে মিডল পয়েন্ট, তবে এটার সঙ্গে হয়তো আগে একটা রোজা মিলিয়ে রাখবা অথবা পরে একটা রোজা মিলিয়ে রাখবা। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আশুরার রোজা এটা হচ্ছে মিডল পয়েন্ট, মানে 10 তারিখের রোজা, এটা আমাদেরকে রাখতে হবে। তো এটার সঙ্গে হয় আমরা 9 তারিখে একটা রোজা মিলিয়ে রাখবো, অথবা 10 তারিখের সঙ্গে 11 তারিখের আরেকটা রোজা আমরা মিলিয়ে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, তাহলে এই যে হাদিসগুলো, এগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে মুহররম মাসের মধ্যে যে কোনো দিন রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে পছন্দ করেন। এটা 1 নম্বরে বুঝলাম। 2 নম্বরে বুঝলাম যে আশুরার দিনে একটা রোজা রাখা, এই রোজাটা রাখলে পূর্বের 1 বছরের গুনাহ, পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন।
আর এটা যেন ইহুদিদের সঙ্গে মিল না হয়, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর সঙ্গে একটা রোজা বাড়িয়ে রাখবা। সেটা হতে পারে আগের রোজা 9 তারিখের রোজা, অথবা হতে পারে 10 তারিখের সঙ্গে 11 তারিখের আরেকটা রোজা। সম্মানিত দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুহররম মাসের এই আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।